ওই কাকিমা শাড়ি নিয়ে এসেছিলাম, দেখবেন নাকি? ভালো ফ্যান্সি শাড়ি নিয়ে এসেছিলাম, দেখেন না কি আছে। অনেক দূর থেকে এসেছিলাম, আমি বিধাননগর থেকে এসেছিলাম। হ্যাঁ দেখেন, মানে আমার নার্ভের প্রবলেম, খুব হাঁটতে পারি না। আর বাজারের যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো, চারিদিকে ভেঙে দিচ্ছে, খুব অবস্থা খারাপ। কম সম পেয়ে যাবেন, অনেক কমে পেয়ে যাবেন। পায়ের অবস্থা খুবই খারাপ, হাঁটতে চলতে পারছি না, বুঝতে পারছেন তো। নিলে ভালো হয়, একটু উপকার হয়। একটু কি হয়েছে দাদা? হ্যাঁ বলুন, একটুখানি শাড়ি নিতে তো উপকার, 2-4টি যদি বিক্রি করতে পারি। আপনি কোথা থেকে আসছেন? আমি বিধাননগর থেকে এসেছি। পায়ের খুব প্রবলেম, নার্ভের প্রবলেম হয়ে গেছে, হাঁটতে যে খুব কষ্ট হচ্ছে হাঁটতে। মানে কি হাঁটতে চলতে পারেন না? না। মানে এই অবস্থায় ফেরি করেন? আর কি করবো। কি বিক্রি করেন আপনি? শাড়ি বিক্রি করি। শাড়ি কি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে? পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে, এই মানকুন্ডু, চন্দননগর, আচ্ছা আচ্ছা, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, আচ্ছা আচ্ছা। বিভিন্ন জায়গায় ঘুরি। কোথা থেকে আসছেন আপনি? বিধাননগর। বিধাননগর থেকে? মানে এটা কি ডেলি আসেন? সপ্তাহে 3-4 দিন তো আসছি এখানে। আচ্ছা, বিভিন্ন জায়গায় যেতে হয়। তো বন্ধুরা আজ তোমাদেরকে মানে এই কাকার কথাই বলি। তো ইনি কিন্তু মানে এটা কিন্তু ভদ্রেশ্বর জগদ্ধাত্রী পল্লী। তো ইনি কিন্তু মানে যা অবস্থা, বয়স কত তোমার? 52 বছর বয়সে আজও কিন্তু তার পেশাটাকে ছাড়েনি। মানে এই অবস্থায় বিধাননগর থেকে উনি প্রতিদিন আসে, একদিন অন্তর অন্তর ধরো। এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে, আজকে দেখো বৃষ্টি পড়েছে, ওনার মানে দুটো যে ভাত খাবে সেই বেচাকেনা পর্যন্ত হয়নি, ঠিক আছে। তো কাকাকে আমি সবার ফার্স্ট এরকম অবস্থায় দেখে আমি বাড়িতে নিয়ে গেলাম এবং আমি দুটো খাইয়ে দিলাম। কাকা কিন্তু সেই বিধাননগর স্টেশন, মানে বিধাননগর থেকে প্রতিনিয়তই কিন্তু আমাদের এই পাড়াতে আসে। এবং আজকে মানে এই বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু এই কাকার আজকে কি বেচাকেনা হয়েছে সকাল থেকে? এখন বউনি করতে পারিনি। মানে বউনি করতে পারিনি। সে সকালবেলা কখন বেরিয়েছো? সকাল 10টায়। সকাল 10টায় বেরিয়েছে এবং আজ এখনও পর্যন্ত কিন্তু মানে বেচাকেনা তো দূরের কথা, মানে দুটো মানে আমরা হয়তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি অলরেডি দুপুরবেলা। আর ইনি কিন্তু এখানটায় এই বৃষ্টির মধ্যে আমার এই দোকানটা দেখাও, এই দোকানের সামনেটা কিন্তু এসে বসেছিল এতক্ষণ। যে বৃষ্টিটা কমলো এবার লোকের কাছ থেকে জিজ্ঞাসা করছে। তো আমার এতটাই খারাপ লাগলো, আমি ওনাকে ডাকলাম। ওনার এই মানে শরীরটা দেখে আমার এতটাই মায়া লাগলো। উনি অ্যাকচুয়ালি হাঁটতে পারে না, মানে কিরকম করে হাঁটো একটুখানি দেখাও দেখি। মানে বুঝতে পারছো মানুষটা কতটা কষ্ট হলে আজকে অত দূর থেকে, ঠিক আছে, অতটা দূর থেকে কিন্তু আজকে ফেরি করতে বেরায়। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে দেখো, যারা ফেরি করে তারাও কিন্তু মানুষ। আজকে এই কাকাকে কিন্তু তোমাদেরকে হেল্প করার জন্য আমি ভিডিওটা করছি না, আমি করছি যে উনি কিন্তু সেই সকালবেলা বেরিয়েছে, আজকে কিন্তু বউনি হয়নি, আর পেটেও কিন্তু খিদে। আর এই খিদে মেটানোর জন্য সত্যি কথা বলতে আমার এতটাই খারাপ লাগলো, আমি আমার বাড়ি থেকে যা পারলাম ওনাকে দিলাম। তো তোমাদের পাড়াতেও উনি কিন্তু যায়। এটা ভদ্রেশ্বর, মানকুন্ডু, চন্দননগর এবং এর মধ্যেই আশেপাশে উনি ফেরি করে যখনই আসে। তো তোমাদের পাড়াতে গেলে এই কাকার কাছ থেকে কিছু যা পারবে তোমরা কেনো, আর কিনলে হয়তো ওনার দুটো পয়সা হবে, উনি বাড়িতে গিয়ে দুটো খাওয়া দাওয়া করতে পারবে। ওনার কেউ নেই, কেউ আছে বাড়িতে? ওনার একটা কেউ নেই যে ওনাকে দেখবে, তাও কিন্তু জোর নিয়ে কিন্তু উনি এই ব্যবসা নেমেছে। এবং কি করে ব্যবসাটা সেটাও তোমাদের দেখাই। কাউ কি করো একটু দেখাও তো দেখি। তোমাদের জিনিসটা কাজে লাগবে, মানে কি শাড়ি, উনি শাড়ি কিন্তু সমস্ত কিছু পুজোর সময় কিন্তু নিয়ে বেড়ায়। এছাড়া কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে কিন্তু উনি বেরিয়েছে আজকেও। তো দেখতেই পাচ্ছ, আমি একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দর, তুমি দেখো কত সুন্দর একটা শাড়ি। আর এই শাড়িগুলো কিন্তু উনি ফেরি করে নিয়ে, পিট ব্যাগে করে নিয়ে প্রতিদিন বেরায়। তো আর কিছু কালেকশন আছে দেখাও দেখি। দেখাও ওটাও থাক ওরম। আর কি আছে দেখাও। আচ্ছা দেখি, বাহ কত সুন্দর শাড়িটা, জামদানি বেনারসি না? আচ্ছা, পুজোর সময় কি এসব কালেকশন থাকে তোমার কাছে? তো দেখতে পাচ্ছ, একটু জাস্ট খুলে তোমাদের দেখাই, নাহলে বুঝতে পারবে না। এ দেখো কত সুন্দর একটা শাড়ি নিয়ে এসছে। যাই হোক, দেখো আমার কিন্তু ইচ্ছে ছিল না নেওয়ার, কিন্তু আমি কিন্তু তবুও একটা শাড়ি ওনার থেকে নিয়েছি আজকে, কারণ ওনার এই পরিস্থিতি দেখে কিন্তু আমাকে নিতে বাধ্য হয়েছে। তা তোমাদেরকেও বলবো, যাদের সামর্থ্য নেই, মানে যাদের অসুবিধা আছে তারা নেবে না, কিন্তু যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা ওনার থেকে কিনুন। হয়তো বাজারে অনেক শপিং মল দেখবেন, অনেক কিছু দেখবেন না, তারা অনেকে ওখান থেকে কেনেন, কিন্তু এই মানুষগুলোকে একটু বাঁচান, এই সমস্ত জিনিসগুলো তাদের থেকেও নিও। তো আমি সেটাই বলবো। তো পুজো সামনে আসছে, যারা ওনার থেকে নেবেন, এই মানুষটাকে যখনই রাস্তায় দেখতে পাবেন একটু ডেকে, ঠিক আছে, আলাপ করে ওনার থেকে যা পারবেন, যতটুকু পারবেন আপনারা নিলে অনেকটাই খুশি হবে। দেখুন কত সুন্দর একটা শাড়ি। তো কি বলতে চাইছো তুমি আমার? ওটা একটু উঠে দাঁড়াও।
মানে বুঝতে পারছো উনি কিন্তু হাঁটতেও পারছে না রীতিমতো, আজকে এত খারাপ লাগছে। যাই হোক, কি বলবে বলো। আর কি আমার এই কাপড়গুলো একটু সেল হলে আর কি আমি মনে হয় একটু শান্তি পাবো আর কি। ব্যাস, বুঝতে পারছো মানে কতটা মানে কি বলবো, মানে মানুষের খিদের তাগিদা থাকলে হয়তো এই কথাটা বলে যে এই জিনিসগুলো হয়তো সেল হলে উনি রাত্রিবেলা হয়তো রান্না বান্না করতে পারবে এবং খেতে পারবে। তো আপনারা যারা যারা দেখছেন ওনাকে কিন্তু ওনার পাশে থাকুন, ঠিক আছে। আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এই কারণেই বার্তাটা দিতে চাইছি, কেউ ওনাকে দুটো পয়সা দিয়ে হেল্প করতে হবে না। হেল্প করুন এইভাবেই যে ওনার থেকে জিনিস কিনুন এবং ওনার এই সারাদিনের যে ইনকাম সেটা তোমরা একটুখানি জোগাড় করে দাও। মানে এই ভিডিওটা যা যা দেখছেন একটু শেয়ার করবেন, শেয়ার করে একটুখানি উপকার করবেন। একদম একদম, আমি এটাই বলতে যাচ্ছি যে আমার এই ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছো সকলে কিন্তু একটু শেয়ার করে দাও, কারণ ইনি কিন্তু লোকালেই থাকে, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চণ্ডীতলা, পালপাড়া এবং চন্দননগরের মধ্যেই কিন্তু উনি ফেরি করে। তো উনি যদি আবারও নেক্সট টাইম আসে, উনি কিন্তু মাঝে মাঝে আসে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটুখানি ওনাকে এই সহযোগিতাটা করো, তাহলেই হবে। থ্যাংক ইউ সকলকে, একদম।